সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905, জনতার সাহায্যে জনতার পাশে। তফসিলি জাতি সমন্বয় সমিতি আমাদের প্রিয়মান করবেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির অন্যতম সদস্য। সারা রাজ্যব্যাপী আমাদের প্রিয় কবি, লেখক, সাহিত্যিক, এ রাজ্যের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, দলিত, শোষিত, বঞ্চিত, শ্রমজীবী অংশের মানুষের প্রিয় নেতা কমরেড অনিল সরকারের ৮২তম জন্মবার্ষিকী পালন করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। আজকে আমরা কেন্দ্রীয়ভাবে সিটি সেন্টারের সামনে আগরতলার এই কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি। এখানে প্রথমেই আমরা কমরেড অনিল সরকারের প্রতি আমাদের সংগঠনের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা এমন একটা সময়ে আজকে উপস্থিত হয়েছি যেই সময় আমাদের দেশে একদিকে অর্থনৈতিকভাবে যেমন আক্রান্ত, তেমনি মনুবাদী দৃষ্টিভঙ্গিতে আরএসএস পরিচালিত বিজেপি সরকারের এই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত দলিত, শোষিত, নিপীড়িত মানুষ, তাদের জন্যে সারা জীবন কাজ করে গেছেন কমরেড অনিল সরকার। অনিল সরকার অবিভক্ত ভারতের কুমিল্লার লক্ষ্মীপুর গ্রামে জন্ম, সেখান থেকেই পড়াশোনা শুরু করেছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তারপরে এই রাজ্যে এসে এখানে এমবিবি কলেজ, তারপরে কলকাতায় পড়াশোনা করে এই রাজ্যে এসে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন। তাও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেষ পর্যন্ত এই চাকরি ছেড়েছিলেন। আপনারা জানেন যে এই কমরেড অনিল সরকার এই রাজ্যের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের যে তাদের শোষণ, সামাজিক শোষণ, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করার জন্যে সারা জীবন লড়াই করে গেছেন। উনি যেমন একদিকে কবি ছিলেন, লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, সংস্কৃতি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষক, কর্মচারী, ছাত্র, যুব সংগঠন গড়ে তোলার কষ্টে কমরেড অনিল সরকারের অবদান অবস্মরণীয় হয়ে থাকবে। আমরা এই সময়ে কমরেড অনিল সরকারের যে মূল লক্ষ্য ছিল শোষণহীন, জাতহীন, বর্ণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লড়াই, সেই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে আমরা শপথ গ্রহণ করছি। কমরেড অনিল সরকারের হাতেই গঠিত হয়েছে এ রাজ্যের তফসিলি অংশের মানুষের সংগঠন, মৎস্যজীবী ইউনিয়ন, সভা সুন্দর উন্নয়ন সমিতি, চর্মশিল্পী সমিতি, হরিজন উন্নয়ন সমিতি, এই সমস্ত সংগঠনগুলিকে নিয়ে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি গঠিত হয়েছে, যা আমরা আজকে এই লড়াই করে এগিয়ে যাচ্ছি। তেমনি সর্বভারতীয় ক্ষেত্রে এই দলিত শোষিত মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে দলিত শোষণ মুক্তি মঞ্চ, দলিত শোষণ মুক্তি মঞ্চ গঠিত হয়েছে। তার পেছনেও কমরেড অনিল সরকারের অবদান ছিল। আমরা 3 দিন ব্যাপী এই রাজ্যে এই কর্মসূচি গ্রহণ করেছি। আজকে 2:30টার সময় রবীন্দ্র ভবনে আমরা সেমিনারে মিলিত হব, সেখানে আমরা বিস্তৃত আলোচনা করব। তেমনি আগামীকাল আম্বেদকর ভবন কবি লেখকদের কবি সম্মেলন আমরা অনুষ্ঠিত করব এবং 3 তারিখে 2:30টায় রবীন্দ্র ভবনে আমরা করব হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, যা অনিল সরকার এই রাজ্যের মধ্যে গড়ে তোলার জন্যে কাজ করে গেছেন। আজকে এই সরকারের সময়ে আমরা দেখছি এই লোকসংস্কৃতি প্রায় লুপ্ত হওয়ার পথে, তাকে আবার তুলে ধরে
তাকে উজ্জীবিত করার জন্যে অনিল সরকারের পথে আমরা লোক সংস্কৃতিকে তুলে ধরার কাজ করব। এই সব মিলে অনিল সরকার ছিলেন এই সমস্ত কিছুর পরেও একজন অন্যতম মার্ক্সবাদী নেতৃত্ব। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে শেষ সময়ও তিনি লড়াই করে গেছেন, আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। তাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যে সারা জীবন লড়াই করে গেছেন। আমরাও সেই লক্ষ্যে জাতহীন, বর্ণহীন, শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লড়াইকে এগিয়ে নিয়ে যাব। কমরেড অনিল সরকারের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা এই শপথ ঘোষণা করছি। সমস্ত অংশের মানুষের উপর আজকে যে আক্রমণ সংগঠিত হচ্ছে, গণতন্ত্রের উপর আক্রমণ, অর্থনৈতিক ব্যবস্থার উপর আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে আমাদের রাজ্যের সামগ্রিক উন্নতি অগ্রগতির জন্য সমস্ত অংশের মানুষ যেন এগিয়ে আসে, সেই আহ্বান জানিয়ে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আবারও কমরেড অনিল সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা